ফাহিমা নাসরিন মুন্নি আপা, আপনার কাছে আবার আসছি। যে আলাপগুলো চলছে এখন বিচার প্রক্রিয়া নিয়েই আসলে আমরা আলাপটা দেখছি সমাজের মধ্যে, উদ্বেগও দেখছি। তো আপনার কি মনে হয় আসলে, যেমন আমরা আজকে দেখলাম সারা হোসেন বলছেন যে তদন্ত এবং বিচার মানে বিচারের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ দরকার, আবার আরেকজন জেলা জজ বলছেন যে বিচারহীনতার কারণেই যারা নিপীড়ন করছে নির্যাতন করছে তাদের মধ্যে ভয়টা কমে আসছে। তো আবার আমরা দ্রুত বিচারও যাচ্ছি। তো সেই ক্ষেত্রে দ্রুত বিচার আর সঠিক বিচার যেটা, সেটার মধ্যে কিভাবে আসলে ভারসাম্য তৈরি হতে পারে, আপনি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলেন। হয় কি, বিচারটা যে সুষ্ঠু হচ্ছে এটা বলবার দরকার নেই, এটা বোঝা যায়। এটা একটা পারসেপশন তৈরি হয় সমাজে যে একটা সুষ্ঠু বিচার, আমরা বলি না যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, যে অত্যন্ত বিলম্বে যখন একটা বিচার হয় সেটা কিন্তু যিনি সংক্ষুব্ধ হয়ে মামলাটা করেছেন এটা তার রাইটটাকে একেবারে নিঃশেষ করে দেয়। দেখেন, বিচার ব্যবস্থার সংস্কার আর দ্রুততম বিচার নিশ্চিত করা, এই দুটো একটা আরেকটার যে আপনার শত্রু মোটেই তা নয়। এখন বিশেষ একটা ট্রাইব্যুনাল আমার মতন একজন মানে মানবাধিকার কর্মীর দীর্ঘদিনের চাওয়া আমাদের, যে ধর্ষণের মতন এরকম মামলায় অন্যান্য দেশেও আপনি দেখবেন যে বিশেষভাবে ট্রাইব্যুনাল গঠন করে একটা নির্দিষ্ট সময়ে স্বল্প মেয়াদে যদি আসামিদের সাজাটা কার্যকর করা হয় তাহলে না একটা মেসেজ যায়। আনফর্চুনেটলি আমাদের এখানে বিচারের দীর্ঘসূত্রিতা আছে বিভিন্নভাবে, এবং সেই সাথে প্রধান আসামি যারা থাকে তাদের কনভিকশন রেটটা 3% কিংবা একটু তার কম বেশি, যেটা খুব দুঃখজনক আমি বলবো। তো এই ধরনের গ্রেপ্তার করা আসামিদের মামলা দায়ের করা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া, বর্তমানে কি অবস্থায় এই ধরনের মামলাগুলো নিষ্পাপ যে শিশুগুলোর উপর যেই ঘটনাগুলো ঘটছে, এই ধর্ষণ এটা অত্যন্ত বিকৃত মনস্তাত্ত্বিক একটা মানসিক ব্যাধি। ধর্ষণ এটা শুধু যে একটা মানসিক ব্যাধি তাই না, আপনি দেখবেন যে এখানে দেখা যায় কি যে অনেক সময় ধর্ষণের যে মূল চালিকা শক্তি এটা কিন্তু কোনো যৌন লালসা না, এটা না অনেক সময় মনে হয় যে ওই যে জেন্ডার বেসড ভায়োলেন্স, ক্ষমতা, আমি ক্ষমতা দেখাই যে আমার শক্তি আছে, আমি তোমার থেকে বেশি, আমার মানে নিয়ন্ত্রণ আছে, আধিপত্য জাহির করি আমরা। ধর্ষণ